হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই তো প্রথমে আমি বাঁধাকপিটা লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে পানিটাকে ফেলে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। একটি বড় সাইজের বড় পেঁয়াজ দিয়েছি কুচি করে, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা পরিমাণ মতো দিবেন। ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু পাকোড়া আর বড়া যাই বলেন না কেন এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্রথমে ভালোভাবে মেখে নিয়েছি, একদম নরম করে নিয়েছি। তারপরে আমি এখানে বেসন দিয়ে দিলাম। 1 কাপের মতো বেসনটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। তারপরে কিছু চালের গুঁড়া দিচ্ছে। বাসায় কর্নফ্লাওয়ার থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। চালের গুঁড়াটা আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মজার হবে। দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচ। বাসায় যদি ম্যাগি মশলা থাকে সেক্ষেত্রে দিতে পারেন। বাসায় চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন। আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা দিয়েছি আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে, যাতে পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখা হয়ে যায়। তারপরে বাঁধাকপিটা একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভালোভাবে মেখে নিলে খুব ভালোভাবে কিন্তু পাকোড়াটা তৈরি করা যায়। তারপর আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে 1টি ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন, কারণ 1টি ডিম দিয়ে 4টি হয়। আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। ডিমটাকে কেটে দেখালাম। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তারপরে আমি হাতে একটু পরিমাণ তেল মেখে নিয়েছি। হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে এই যেভাবে করে 1 পিস ডিমের টুকরো দিয়ে তারপরে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি লম্বা করে একটি শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু ঝটপট বাসায় ঝটপট বিকেলবেলা নাস্তাটা তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর আমার বাসায় এই পাকোড়াটা ভীষণ পছন্দ করে। আর খেতে যে এত মজাদার হবে আসলে ভাবাই যায় না। যাই হোক, এখন তো প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে। শীতকালীন আমরা চাইলে এভাবে ট্রাই করতে পারি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে তেলটা গরম করে আমি এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম করে এক এক করে সবগুলো ছেড়ে দিতে হবে। অনেক সময় তেলটা যদি বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই তেলটা হালকা গরম করে কিন্তু দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে এটাকে ভাজা যাবে না, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা থাকবে। সেক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা ক্রিস্পি করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আরও একটু লাল করে ভেজে নেব, কারণ যতটা ক্রিস্পি হবে খেতে কিন্তু ততটা অসম্ভব মজার হবে। আর এই রেসিপিটা অনেক মজাদার হয়েছিল। ভিতরে ডিম, উপরে এই যে বাঁধাকপি পেঁয়াজ এগুলো দিয়ে অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতেই পারেন। তো আমি কিন্তু একটি ছাঁকনি দিয়ে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর যে বাটিটাতে নেবেন সে বাটিটার মধ্যে যদি আপনারা একটা টিস্যু পেপার বিছিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তেল
স্মেলটা টেনে নেবে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার। একদিন হলেও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, আর এতটা ক্রিসপি দেখতে পাচ্ছেন। এখন আমি একটু পরিমাণ ভেঙে দেখাচ্ছি আর সস দিয়ে পরিবেশন করে নিব। খেতে অনেক মজাদার হয়েছিল, আর এটা কিন্তু অনেক গরম, তাই ধরতেও পারছি না। আসলে এটা গরম গরম পরিবেশন করলেই কিন্তু খেতে বেশি মজাদার হয়। আর আমার বাসা তো সবাই পছন্দ করে, যে সব সময় রিকোয়েস্টই আসে যে এই পাকোড়াটা যাতে আমি প্রতিদিন তৈরি করি। যেহেতু শীতকালে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই প্রতিদিনই বলে যে বাঁধাকপিটা তৈরি করার জন্য, মানে বাঁধাকপির পাকোড়াটা খেতে যে এত মজাদার হয়েছিল। এখন আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা খেতে এতটাই ইয়ামি। চাইলে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।